তাহসান মিথিলার বিচ্ছেদ শোবিজের আলোচিত ঘটনার একটি। 2017 সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে মিথিলা জানিয়েছেন এর 2 বছর আগে থেকেই আলাদা থাকছিলেন তারা। অভিনেত্রী ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা বিচ্ছেদেই গড়ায়। তখন মানসিক ও অর্থনৈতিক অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল মিথিলাকে। সম্প্রতি বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। এশা রুশদীর ইউটিউব পডকাস্টে জীবনের অনেক অজানা কথা ভাগ করেছেন। সেখানে তাহসানের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে মিথিলা জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক অবস্থা সে সময় তার ছিল না। তাহসানের সিদ্ধান্ত অনুযায়ী সেপারেশন থাকার পরও অপেক্ষা করছিলেন সবকিছু ঠিক হওয়ার। 2 বছর পর তিনি বুঝতে পারলেন সময় এসেছে আলাদা হয়ে যাওয়ার। মিথিলা বলেন, যে কোনো সেপারেশন বা বিচ্ছেদ খুব কঠিন বিষয়। আমার ক্ষেত্রেও এমন সিদ্ধান্তে আসা খুব কঠিন ছিল। সে সময় আমি যে ভালো মন্দ বিচার করব বা সিদ্ধান্ত নেব সে ধরনের পরিস্থিতি আমার ছিল না। আমার মেয়ে আইরা এত ছোট, মাত্র 1 বছর বয়স। সে সময় আমি যে সিদ্ধান্ত নেব, থাকবো কি থাকবো না, ডিভোর্স চাই কি চাই না, এমন সিদ্ধান্ত নেয়ার মানসিক অবস্থা ছিল না। 2015 সালে আমরা সেপারেশনে যাই। এরপর 2 বছর আমি ভেবেছি সব ঠিক হয়ে যাবে, মানসিকভাবে মেনে নিতে পারছিলাম না। 2017 সালে এসে আমি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম যে আমাদের সম্পর্কটা আর কাজ করছে না। বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে তাহসানের পক্ষ থেকে এলেও তাকে দোষারোপ করেননি মিথিলা। তিনি বলেন, কোনো সম্পর্ক একটা কারণে বা একদিনেই নষ্ট হয়ে যায় না। মিথিলা জানান, কঠিন সময়টা পার করতে তিনি মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। তিনি বলেন, মাইন্ড পরিবর্তন করার জন্য আমি সবসময় পড়াশোনায় মনোযোগ দিই। সে সময়ও তাই করলাম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে 2য় মাস্টার্স শুরু করি। আইরার তখন 1.5 বছর বয়স। সে সময় অফিস, পড়াশোনা, বাচ্চার দেখাশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমি যেন এসব নিয়ে ভাবতেই না পারি। ওই সময় এটা খুব দরকার ছিল। জীবনের এই কঠিন অধ্যায় থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান মিথিলা। এ কারণে আজকের অবস্থানে আসতে পেরেছেন বলে অভিমত তার।